প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 31 নম্বর অঙ্কে বলা আছে, বাই সেলিং এ বাইসাইকেল ফর টাকা 2850 এ শপকিপার গেইনস 14%, 14% লাভ করে। ইফ দ্য প্রফিট ইজ রিডিউসড টু 8%, দেন দ্য সেলিং প্রাইস উইল বি। মানে হচ্ছে যে একটা বাইসাইকেল 2850 টাকায় একজন দোকানদার বিক্রি করে, এতে তার লাভ হয় হচ্ছে 14%। এতে তার লাভ হয় হচ্ছে 14%। তাহলে 14% লাভে আমরা যদি একটু হিসেব করি, 14%, যেহেতু প্রিলিমিনারি প্রশ্ন আমরা একটু সংক্ষেপে করব। 14% যদি সে লাভ করে তাহলে তার সেলিং প্রাইস কত? 100 টাকায় সে লাভ করে 14 টাকা, তাহলে তার সেলিং প্রাইস হচ্ছে 114 টাকা। আচ্ছা, তাহলে আমরা একটু কস্ট বের করার চেষ্টা করি। এটা যদি তার বিক্রয় মূল্য হয় যে 114 টাকা সে বিক্রয় করলো, যখন তার কস্ট হচ্ছে 100 টাকা। 1 টাকা বিক্রয় করবে যখন তার কস্ট কত, আর সে যদি 2850 টাকায় বিক্রি করে তখন তার কস্ট কত? 2850। এটার দ্বারা এটাকে কাটলে আমরা পাবো হচ্ছে 25, তাহলে তার কস্ট হচ্ছে 2500 টাকা। এই 2500 টাকা হচ্ছে তার কস্ট। এখন সে এটার উপরে 8%, দ্য প্রফিট ইজ রিডিউস টু 8%, তার মানে এখন তার প্রফিটের পরিমাণ হচ্ছে 8%। তাহলে 8% প্রফিটে সে যদি বিক্রি করে, 8% প্রফিটে যদি সে এখন এটা বিক্রি করে, তাহলে সে কত টাকায় বিক্রি করতে পারবে? তো আমরা দেখি, এই যে 2500 প্লাস হচ্ছে 2500 ইন্টু 8%, অথবা আমরা সরাসরি একসাথে দিতে পারি। তাহলে আমরা 108/100 যদি এভাবে দিয়ে দিই, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 2700 টাকা। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। মানে সে যদি 8%, তার তো লাভের পরিমাণ ছিল 14%, এখন 14% থেকে কমিয়ে সে যদি 8%-এ আনে, তাহলে তার বিক্রয় মূল্য হবে 2700 টাকা। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 32 নম্বর কোশ্চেনে বলা আছে, নাইজেল ইজ 20 ইয়ার্স ওল্ডার দেন নিকিতা। তো আমরা একটু দেখি। তো আমরা যদি দেখি, নাইজেল আর হচ্ছে নিকিতা, দুইজন ব্যক্তি আছে, নাইজেল এবং নিকিতা। তো কি বলা আছে, নাইজেল ইজ 20 ইয়ার্স ওল্ডার দেন নিকিতা। তো নিকিতার বয়স যদি আমরা এক্স ধরি, তাহলে নাইজেলের বয়স হবে হচ্ছে এক্স প্লাস 20। নাইজেল ইজ 20 ইয়ার্স ওল্ডার দেন নিকিতা। দেন হচ্ছে ইন 3 ইয়ার্স, 3 বছর পরে, নাইজেল উইল বি টুয়াইস। তো 3 বছর পরে, এখানেও 3 বছর যোগ করি, এখানেও 3 বছর যোগ করি, তাহলে কি হবে? টুয়াইস। নাইজেল হবে টুয়াইস, মানে নাইজেলের বয়স হবে দ্বিগুণ অ্যাজ ওল্ড অ্যাজ নিকিতা, নিকিতার বয়সের চেয়ে। তাহলে আমরা যদি এই দুইটাকে সমান করি, এর হচ্ছে দ্বিগুণ, তার মানে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলেও হবে, অথবা এই পাশে 2 দ্বারা গুণ করলেও হবে। এখন বলা আছে হাউ ওল্ড ইজ নিকিতা, নিকিতার বয়স আমরা এক্স বছর ধরেছি। তো এখন এটা সমাধান করি, তাহলে এক্স প্লাস 23, আর এখানে হচ্ছে 2x প্লাস 6। তাহলে আমরা দেখি এক্স মাইনাস টুয়াইস এক্স সমান হচ্ছে 6 মাইনাস 23। তাহলে এখানে থাকলো হচ্ছে আমাদের মাইনাস এক্স, এখানে থাকলো আমাদের মাইনাস 17। সুতরাং এক্স সমান হচ্ছে 17। এই 17 বছর বয়স হচ্ছে নিকিতার, এটি জানতে চাওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 33তে বলা আছে, ইন রিসেন্ট সার্ভে of the students of a public university it is found that 65% students are good in mathematics and 45% students are good in statistics. How many students are good in both mathematics and statistics? আচ্ছা, তাহলে আমরা ধরে নেই যে ম্যাথমেটিক্স পছন্দ করে হচ্ছে 65% স্টুডেন্ট, আর স্ট্যাটিস্টিক্স পছন্দ করে কত? স্ট্যাটিস্টিক্স পছন্দ করে হচ্ছে 45%। এটি হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রামের অঙ্ক। তো এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, ম্যাথমেটিক্স ইউনিয়ন হচ্ছে স্ট্যাটিস্টিক্স, সুতরাং হচ্ছে নাম্বার অফ ম্যাথমেটিক্স প্লাস নাম্বার অফ স্ট্যাটিস্টিক্স মাইনাস নাম্বার অফ ম্যাথমেটিক্স ইন্টারসেকশন স্ট্যাটিস্টিক্স। তাহলে এখানে হচ্ছে কি আমাদের 100%, এখানে আমাদের হচ্ছে 65, আর এখানে আমাদের প্লাস হচ্ছে 45, মাইনাস হচ্ছে উভয়, বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তাহলে এটা হচ্ছে বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো দেখি, এখানে হচ্ছে আমাদের 100 মাইনাস 65 আর 45, এই দুটো যোগ করলে হবে হচ্ছে আমাদের 110 সমান হচ্ছে মাইনাস n
ম্যাথমেটিক্স ইন্টারসেকশন স্ট্যাটিস্টিক্স। তাহলে এখানে থেকে 10 -10 হবে, আর এখানে হচ্ছে মাইনাস, এটা তো মাইনাস মাইনাস আমরা যদি বাদ দিই তাহলে বোথ সাবজেক্ট পছন্দ করে হচ্ছে 10%। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে 34 বলা আছে এ ওয়াল 8 মিটার লং, 6 মিটার হাই অ্যান্ড 22.5 মিটার থিক ইজ মেড আপ অফ ব্রিক্স, ইজ মেজারিং 25 centimeter into 11.25 centimeter into 6 centimeter. The number of bricks required is, কয়খানা ইট লাগবে। তো একটা দেয়াল হচ্ছে আমাদের 34, একটা দেয়াল হচ্ছে 8 মিটার লম্বা। যেহেতু আমাদের পরের ইটের মেজারমেন্ট দেওয়া আছে সেন্টিমিটারে, তো আমরা ওয়ালটার মেজারমেন্টটাও সেন্টিমিটার করে নিব। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে হলে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, 100 না 10 দ্বারা গুণ করতে হবে, ইন্টু 25 ইন্টু 10 ইন্টু হচ্ছে 11.25 ইন্টু 10। সরি বন্ধুরা, এখানে 100 দ্বারাই গুণ হবে, কারণ হচ্ছে আমাদের আছে হচ্ছে মিটারে, আমাদের নিতে হবে হচ্ছে সেন্টিমিটারে। এখান থেকে তাহলে তো অনেক বেশি ইট লাগবে। তো এখানে আমরা 100 দ্বারা গুণ করি, এখানে আমরা 100 দ্বারা গুণ করি। তো এটাকে যদি আমরা গুণ করি, ওয়ালের আয়তন হবে এটা, এরিয়া অফ ওয়াল, তাহলে আসবে 1080, তারপরে শূন্য হবে 6টা, 1 2 3 4 5 6। আচ্ছা, এখন হচ্ছে এরিয়া অফ ব্রিক। এরিয়া অফ ব্রিক কত হবে? আমরা যদি এখানে 25 ইন্টু হচ্ছে 11.25, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে 6। আচ্ছা, ওয়ালের গুণফলটা কি ভুল করলাম? 8 পর হচ্ছে 6, এখানে 6 ইন্টু 100, 25 না, তারপর হচ্ছে 22.5, এটা হচ্ছে 22.5 ইন্টু 100। গুণ করলে গুণফল এটা হবে। আমি আগে থেকে একটু গুণ করে নিয়েছি সুবিধার্থে। তারপর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা গুণ করে আসবে 1687.5। এটা হচ্ছে ইটের আয়তন, আর এটা হচ্ছে ওয়ালের আয়তন। এখন আমরা এই ওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করব। যদি ভাগ করি, সরাসরিভাবে যদি ভাগ করি, তাহলে আমাদের আসে হচ্ছে 64, এই আমাদের হচ্ছে 6,40,000। তো এটার মধ্যে কেমন যেন একটু সমস্যা আছে। তো এখানে মিটার না হয়ে ডেসিমিটার হইতে পারতো, তাহলে হয়তো ইটের সংখ্যাটা একটু কম আসতো। এই টাইপের কোনো অপশন থাকলে আপনারা সেটাই দাগাবেন, সেটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 35 বলা আছে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 25%, বাই what percentage should the width be decreased so that the area of the rectangle remains unchanged? আচ্ছা, তো এটা হচ্ছে 35 নম্বর কোশ্চেন। আমাদের বলা আছে লেন্থ যদি 25% কমে, দৈর্ঘ্য যদি 25% কমে এবং প্রস্থ কত পার্সেন্ট কমালে আয়তনের কোনো পরিবর্তন আসবে না। তো আমরা ধরি এখানে লেন্থ যদি ধরি 100, আর প্রস্থ যদি ধরি, উইডথ যদি ধরি 100, তাহলে এখানে আমাদের এরিয়া কত হবে? 10,000। আচ্ছা, তারপরে বলা আছে যে এখানে যদি নিউ হয়, নিউ লেন্থের হচ্ছে আমরা বাড়বে কত? 25%, তাহলে 125 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে হবে 125। এখন আমরা তো প্রস্থ জানি না, প্রস্থ কতটুকু হবে, কিন্তু আমাদের এরিয়া চেঞ্জ হতে পারবে না, এরিয়া দুইটারই সমান থাকবে। তাহলে সহজ হিসেবে 125 দ্বারা 10,000কে ভাগ করলেই হয়। আপনারা 125 দ্বারা 10,000কে ভাগ করবেন, ভাগ করলে আসবে হচ্ছে 80। তো আমাদের প্রস্থ হচ্ছে 80। তো আমরা প্রস্থ আগে ধরেছিলাম কত? 100, এখন আছে কত? 80। তাহলে মানে আমাদের 20% লেস করতে হবে। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট
কোশ্চেন 36 এ বলা আছে দ্য অ্যাভারেজ এজ অফ 12 চিলড্রেন ইজ 15 ইয়ার্স, যে 12টা বাচ্চা তাদের গড় বয়স হচ্ছে 15 বছর। ইফ অ্যানাদার চাইল্ড কামস অ্যান অ্যাভারেজ এজ কামস টু 13, হোয়াট ইজ দ্য এজ অফ নিউ চাইল্ড। আচ্ছা 36, তো 12টা বাচ্চা তাদের গড় বয়স হচ্ছে 15, তাহলে তাদের মোট বয়স কত হবে? মোট বয়স হচ্ছে 180। এখন যদি নতুন আরেকটা বাচ্চা আসে তাহলে বাচ্চার সংখ্যা হয়ে গেল 13 এবং তাদের গড় বয়স হয়ে গেল 13, তাহলে এটা গুণ করলে হচ্ছে 169। এই দুটার ডিফারেন্স কত? 11 বছর, তাহলে নতুন বাচ্চার বয়স হচ্ছে 11 বছর। কোশ্চেন নম্বর 37 বলা আছে এ ট্রেন 150 মিটার লং অ্যান্ড রানিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার টেক্স 30 সেকেন্ডস টু ক্রস এ ব্রিজ, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ। তো প্রথমত আমাদের হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, লেন্থ অফ দ্য ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, আর স্পিড কত আছে? স্পিড আছে 60 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডটাকে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যদি 5/18 দ্বারা গুণ করি তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসে, মিটার পার সেকেন্ডে চলে আসে। তো আমরা 6 দ্বারা ভাগ করি, 6 10 60 আর 3 6 18, আমাদের আসলো কত? 50/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনের স্পিড, যে ট্রেনটা 1 সেকেন্ডে 50/3 মিটার যেতে পারে। তো এখন দেখি আমাদের প্রশ্নে বলা আছে ট্রেনটা হচ্ছে 30 সেকেন্ডে একটা ব্রিজ কমপ্লিট করে। এই 30 সেকেন্ডে সে যদি 30 সেকেন্ডে একটা ব্রিজ কমপ্লিট করে তাহলে 1 সেকেন্ডে যায় এত কিলোমিটার, 1 সেকেন্ডে যায় এত মিটার, 1 সেকেন্ডে যায় হচ্ছে 50/3 মিটার। তাহলে সে 30 সেকেন্ডে কতটুকু যাবে? 30 সেকেন্ডে কতটুকু গেল? 3 10 30, সে গেল 500 মিটার। এখন কথা হচ্ছে যে এটা একটা ব্রিজ, এখন একটা ট্রেন, এটা ধরি একটা ট্রেন, এই ট্রেনটা যদি ব্রিজটাকে কমপ্লিট করে তাহলে তার ট্রেনের নিজের দূরত্বকেও তার অতিক্রম করতে হবে। এজন্য সে অতিক্রম করলো 500 মিটার, এর মধ্যে তার নিজের দৈর্ঘ্য আছে 150, তাহলে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 350 মিটার। আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন, কারণ ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করে সেই সাথে সে তার নিজের দূরত্বকেও অতিক্রম করে। এখন ট্রেনের যে দৈর্ঘ্য আছে, ট্রেনটা যখন ব্রিজটাকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে। সো ট্রেনটা হচ্ছে টোটাল অতিক্রম করলো কত? 500 মিটার, এর মধ্যে তার নিজের দৈর্ঘ্য আছে কত? 150, তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? তার টোটাল অতিক্রান্ত দূরত্ব থেকে নিজের দূরত্বকে বাদ দিলে ব্রিজের দূরত্ব পাবো আমরা 350 মিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে 38 নম্বর কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n ইফ 27 এর পাওয়ার হচ্ছে n-1/3 সমান হচ্ছে 243। এখন আমরা 3কে কিউব করতে পারি, এখানে n-1/3 সমান, এখানে 3কে কিউব করলে 5 হবে, 3 টু দি পাওয়ার 5, তো 3 আমরা বাদ দিতে পারি। এখানে হচ্ছে আমাদের 3n মাইনাস 3 ইন্টু 1/3 সমান হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে আমাদের 3n n কাটা মাইনাস 1 সমান হচ্ছে 5, তাহলে 3n সমান হচ্ছে 5 প্লাস 1, n সমান হচ্ছে 5 প্লাস 1 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 2, n এর মান হচ্ছে 2। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 39 নম্বর কোশ্চেনে বলা আছে 5 মাইনাস পাওয়ার হচ্ছে -3 প্লাস হচ্ছে 5 - 3 প্লাস 5 - 3 প্লাস 5 - 3 প্লাস 5 - 3, তো কয়টা পাস আছে? 1 2 3 4 5, তাহলে 5 ইন্টু 5 - 3, তাহলে এখানে 5-এর উপরে আমরা কি 5-এর উপরে জানি একটা পাওয়ার অটোমেটিক একটা অন আছে, আর হচ্ছে এখানে হচ্ছে একটা 3 আছে, তাহলে আমাদের 5 - 2, এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 40, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 60 সেন্টিমিটার দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ। তাহলে ডিফারেন্স হচ্ছে বিটুইন সার্কামফারেন্স, একটা সার্কেল মানে একটা বৃত্ত, একটা বৃত্তের পরিধি, সার্কামফারেন্স হচ্ছে পরিধি, তো পরিধি হচ্ছে কি আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তো আর ডিফারেন্স হচ্ছে কার সাথে? ডায়ামিটার মানে ব্যাস হচ্ছে 2r, এর ডিফারেন্স হচ্ছে কত? 60। এখন যদি আমরা এটাকে 2r কমন নেই, থাকবে পাই মাইনাস 1 সমান হচ্ছে 60, এই দুই দ্বারা এটাকে কাটাকাটি করি, থাকলো হচ্ছে 30,
এখন হচ্ছে আর এর মান, আর আমরা রুটকে কীভাবে লিখতে পারি? রুটে লিখতে পারি 22/7 -1 সমান হচ্ছে 30। তো আমরা আর সমান এখানে লসাগু করি 7, 22 - 7 সমান হচ্ছে 30। এখানে হচ্ছে আর সমান হচ্ছে 30। এখন 7 গেল উপরে, আর 22 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 15। তাহলে 15 দুগুণ 30, 7 দুগুণে 14, আর এর মান হচ্ছে 14। তো আমাদের কোশ্চেনে জানতে চাওয়া আছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইস, ব্যাসার্ধ কত? তো ব্যাসার্ধ হচ্ছে 14। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।